শুক্তো বানানোর জন্য আমি এখানে মুগ ডাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে এক টুকরো আদা, কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে এই আধা ঘন্টা ধরে একটা ভিজিয়ে রেখেছি। তো এটা এদিকে ভিজতে থাক, এদিকে আমি সবজিগুলো কেটে নিলাম। তো হাতের কাছে যেগুলো সবজি থাকবে সেগুলো দিলেই হবে। আমি এখানে নিয়েছি পটল, করলা, গাজর, এগুলোকে সমস্ত কিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর শুকনো লঙ্কা, তেজপাতাটা ধুয়ে রেখেছি। আর এদিকে জলের মধ্যে ভিজে রেখেছি কলা, মানে কাঁচা কলা, আর আলু আর বেগুন। তো প্রথমে ডালটাকে বেটে নিচ্ছি। ডালটাকে এইভাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেটে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য হলুদ আর জোয়ান। তো হাতের কাছে যদি কেনা বড়ি না থাকে তো ইনস্ট্যান্ট এইভাবে মুগ ডালের বড়ি হোক, মুসুর ডালের বড়ি হোক, ভেজে নিয়েও শুক্তো বানানো যায়। তো আমি ওইভাবেই আজকে বানাচ্ছি। আমার ঘরে আজকে বড়ি ছিল না দেখে আমি মুগ ডালের বড়ি ভেজে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নেব। ব্যাস, এক পিঠটা ভাজা হয়ে গেল, আরেক পিঠটা ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমের মধ্যে ভাজতে হবে বড়িগুলো। এভাবে বড়ি দিয়েও ভালো লাগে খেতে শুক্তোটা। তো আমার সমস্ত বড়িগুলো ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যেই সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে করলাগুলোকে প্রথমে ভেজে তুলে রাখবো। তো আপনাদের সবজির পরিমাণ বুঝে লবণ হলুদটা টেস্ট অনুযায়ী দিবেন। তো করলাটা ভাজতে ভাজতে এদিকে আমি সর্ষেটা বেটে নিলাম। তো এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি। ব্যাস, এদিকে করলাটাও ভাজা হয়ে গেল, এটাকে তুলে নিই। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে এর মধ্যে আমি সামান্য লবণ, হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। তো ব্যাস, বেগুনগুলোও আমার ভাজা ভাজা হয়ে গেল। সমস্ত সবজিগুলোকে এইভাবে লম্বা লম্বা করেই কেটে নিতে হবে। সবজি কাটার উপরেও কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। তো শুক্তোর মধ্যে এইভাবে লম্বা লম্বা করে কাটলেই ভালো লাগে। এখন আমি ওই তেলের মধ্যে সামান্য তেল ছিল কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল, দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে জিরে কুচিটা দিয়ে দেব। আর আদাটা যে গ্রাইন্ড করে রেখেছি, মানে একটু কুচিয়ে রেখেছি, ওটাও দিয়ে দেব। দিয়ে দিলাম আলু আর কাঁচা কলাটা। কাঁচা কলা আলুটাকেও একটু ভেজে নেব সামান্য হলুদ আর লবণ দিয়ে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব গাজরটা। এগুলো দিয়ে আরেকটু ভেজে নেব আমি। মিডিয়াম ফ্লেমের মধ্যেই ভেজে নিতে হবে। তো এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেল সমস্ত সবজিগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে গুঁড়ো। সাদা জিরেটাকে জলের মধ্যে গুলে দিলেও হবে, তো আমি ডাইরেক্ট এমনি গুঁড়োটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি করলা আর বেগুনটা যে ভেজে তুলে রেখেছিলাম আগে, আর বড়িগুলো সমস্ত কিছু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে সর্ষে বাটাটা একটু জল গুলে দিয়ে দেব। মিক্সি বাটিটা ধুয়ে আবারও আরেকটু জল দিয়ে দেব। দিয়ে একে হাই ফ্লেমের মধ্যে ফুটতে দেব। তো মিক্সি বাটিটাও ধুয়ে জল দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো যেন ডুবে যায় এরকম পরিমাণে জল দেব। দিয়ে এটাকে একটু ঢেকে ফুটতে দেব। তো এই মুহূর্তে ফ্লেমটাকে হাই করে দিতে হবে।
তো ফুটে উঠেছে কিছুক্ষণ পর। তারপর আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে দেব। তো এইভাবে শুক্তোটা বাড়িতে বানিয়ে দেখুন, খুব সহজভাবে, খুব টেস্ট হয় খেতে। তো আজকের জন্য এইটুকুই, টাটা।